হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল এদিকে যাচ্ছি, আর আজকে একদম আমার শরীরটা একদম সুস্থ হয়ে গিয়েছে, আর ওরা দুজন তো অসুস্থই আছে। তো সকাল সকাল বানিয়ে দিলাম চা, লাল চা বানিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো খেয়ে নাকি আরাম পাচ্ছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে একটা দায়িত্ব দিলাম যে আজ আমার শরীরটা একদম ভালো নেই, তুমি সকালবেলা থেকে সারাটা দিন ব্লগ ভিডিও করো। তুমিও তো বলো মাঝে মধ্যে যে তোমারও খুব ইচ্ছে করে ব্লগ ভিডিও করতে, কিন্তু তোমার মোবাইল চলে না বলে করো না। তাহলে আজ আমার মোবাইলটা দিয়ে সারাটা দিন করো। অনেক এনার্জি নিয়ে বের হলো, বলছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাও মোবাইল, আমি সারাটা দিনে টুকিটাকি শেয়ার করব আর ব্লগ ভিডিওটা অনেক সুন্দর করে করব। সামনের ওইদিকে গিয়েই ভুলে গিয়েছে যে ওকে ব্লগ ভিডিও করতে বলেছি, সারাটা দিনে এক জায়গায় বসে থাকলে হবে না। ও গিয়ে খুব গল্প শুরু করে দিয়েছে। তারপর ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে আসার পর এদিকে মেয়ে উঠে গিয়েছে, আর মেয়েকে এই যে মোজাগুলো খুলিয়ে দিচ্ছি, কারণ রোদ উঠেছে তো গরম লাগে। ব্রাশ করতে তো একদমই চায় না, হালকা হাতে ব্রাশ করিয়ে দিচ্ছি। তারপরেও প্রত্যেক দিনের ওর বায়না ব্রাশ করার সময় কান্নাকাটি করবেই। তো আজকেও কান্নাকাটি করছিল, নতুন কিছু না এটা। গরম জল করে রেখে দিয়েছি, গরম জল দিয়ে কুলুকুলু করিয়ে মুখটা ধুয়ে দিলাম। সবাই বললো যে বোন গোলমরিচের গুঁড়া দিয়ে আদা আর হচ্ছে কি দিয়ে এগুলো লবঙ্গ টবঙ্গ দিয়ে চা বানিয়ে খেতে। হ্যাঁ, আমি বারবার করে ওরকম করে চা বানিয়ে খাচ্ছি আজকের থেকেই। আর গোলমরিচের গুঁড়ার প্যাকেট নিয়ে এসেছে ও, তারপরে আদার পাতা, তারপরে লবঙ্গ সব কিছু দিয়ে, আর তেজপাতা। যখন চাটা খাচ্ছি তখন ভীষণ পরিমাণে আরাম পাচ্ছি গলাটায়, কিন্তু আবার খাওয়া শেষ হয়ে গেলে আবার এই যে কাশি আর গলা ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। মানে মনে হয় মাঝখানে কেটে গেলে যেমন হয় না, ঢোক গেলার যে জায়গাটা, ওই জায়গাটাই ঠিক ওরকম হয়েছে। আর এদিকে মশারিটা এক কোনায় রেখে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কিছু কাজ তো না করলেই নয়, এগুলো তো করতেই হয় আমাদের প্রত্যেক দিন বউয়েদের। আর দেখবে যতই শরীর অসুস্থ থাক না কেন, এই কাজগুলো যদি তুমি না করো তাহলে তোমার নিজেরই শান্তি লাগবে না। কারণ আমাদের তো এটাই অভ্যাস, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর গুছিয়ে পরিপাটি করে রাখবো। এটাতেই কিন্তু একটা আলাদা শান্তি সংসারের, তাই না? তারপরে কিন্তু এদিকে আমি আমার মতো করে কাজগুলো করছি, আর ওইদিকে তোমাদের সাথে শেয়ার করবে বলে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল আমার কথা মতো। মাঝে মধ্যে একটু বকে দিতে হয়, তাই না? এই যে একটু আগে যেমন বকে দিলাম একটু, যে তোমাকে আমি ভিডিও করতে বলেছি সারাটা দিনে, তাহলে বড় ভিডিও কেমন করে হবে তুমি যদি এক জায়গায় বসে থাকো চুপচাপ? তো কাজ বাজগুলো তো করতে হবে, কারণ সময় তো কোনো কিছুর জন্য বসে থাকে না। আর ওরও মোটামুটি শরীরটা একটু সুস্থ হয়েছে, কাশিটা ওর একটু কমেছে, তো আমাদের দুজনের এখন বেশি। আমাদের বিয়ের পর যখন আমরা দিল্লিতে ছিলাম, তখন টাইম কাটানোর জন্য ছোট্ট একটা হচ্ছে টিভি নিয়েছিলাম কিনে। তো ওটা দেখে আমি টাইম পাস করতাম, কারণ আমি ঘরে একাই থাকতাম আর ও তো কাজে থাকতো। আর ওখানে তো বেশি মানে সেরকম একটা নেই যে কারো ঘরে কেউ গিয়ে বসে থাকবে, বা হালকা ফুলকা আর কি যাওয়া আসা চলে, কিন্তু সেরকম একটা নেই। গ্রামে যেমন সবাই সবার বাড়িতে যায়। তো তারপরে বাড়িতে আসার পর আমাদের তো টিভি ছিল না তখন, আর শাশুড়ি মায়ের ঘরের টিভিটা নষ্ট ছিল। তো তখন আমি জেঠিমাদের বাড়িতে গিয়ে টিভি দেখতাম টাইম কাটানোর জন্য। তখনও জুয়ের পাপা বাড়িতে ছিল না, দিল্লিতে কাজে থাকতো। তো তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর টিভি কিনবো। তো জুয়ের পাপাকে প্রায় সময় বললাম টিভি কিনলে আমার টাইমটা কেটে যাবে, একা একা বাচ্চা নিয়ে এই যে থাকি চুপচাপ ঘুরে বেড়াই। আর তখন তো ভিডিও করতাম না, কিন্তু তারপরে যখন ভিডিও করা শুরু করলাম তখনও কিন্তু আমি জেঠিমাদের বাড়িতে গিয়ে টিভি দেখতাম, সিরিয়াল দেখতাম আর কি, ভালো লাগে আমার সিরিয়াল। আর মেয়েবেলা থেকে আমার যেহেতু সিরিয়াল দেখাটা একটা অভ্যাস, সিরিয়াল দেখতাম আগে বাড়িতে টিভি ছিল। তো কিন্তু কেনার পর এখন আর দেখার সময় নেই, কয়েকদিন হলো টিভিটা অন করাই হচ্ছে না, কাজে এতটাই ব্যস্ত। আজকেও মিস্ত্রিদের জন্য আমাদের জন্য রান্না করবে শাশুড়ি মা, তো চাল দিচ্ছে ও, ভিডিও করবে ও, কারণ আমার একদম ভালো লাগছে না শরীরটা। ও তবু মোটামুটি একটু সুস্থ হয়েছে। কি ফর্সা দেখা যাচ্ছে তোমাকে, চুল দাড়ি কাটছে না? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে একদম ভালো লাগছে না, তারপরেও এডিটটা করলাম কারণ গলাটা খুব খারাপ লাগছে, ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে। একবার কাশি হলেই মনে হয় গলাটার ভিতরটা কেটে গেছে, একদম এত যন্ত্রণা করছে। সকালবেলা উঠে 2 গ্লাস লাল চা খেয়ে নিলাম, আর লাল চাটা গরম গরম এত ভালো লাগছিল, গলায় খুব আরাম পাচ্ছিলাম, কিন্তু আবার খাওয়া শেষ আবার এইরকম শুরু হয়ে গেল যন্ত্রণা। তো যাই হোক, ও আজকে এই যে টুকটাকি শেয়ার করছে তোমাদের সাথে, কারণ আমার একদম ভালো লাগছে না, বেশি কিছু আমি পারবো না। চলো, এদিকে মিস্ত্রি এসেছে, কাজ হচ্ছে ঘরের। তো এদিকে এই পিলারটাও কালকে ঢালাই দেওয়া হয়েছিল, আজকে খুলে দেওয়া হয়েছে স্যাটারিংগুলো। আর
যে দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে অনেকটা, জল দিতে হবে তো। হ্যাঁ, এইটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন গর্তগুলো। আর এইটাতে এই যে সবে আজকে করবে আর কি, পিলার বসাবে তো গর্ত বড়। এই বড় পাথরগুলো আমরা নিয়ে এসেছি সোলিংয়ের জন্য। এই যে আপাতত পিলারগুলোর প্রত্যেকটা পিলারের নিচে এই বড় পাথরগুলো একটু করে দেওয়া আছে। তারপরে এই পিলারের কাজগুলো কমপ্লিট হলে যেদিকে ওয়াল উঠবে রুমের, সেই দিকে করে নিচে একটু গর্ত করা হবে, লাইনের মতো করে গর্ত করে ওখানে আবার সলিং করে তারপরে ইটের ওয়াল উঠবে একটু করে। ওঠার পর তার উপর প্রায় সময় কমেন্ট আসে যে তোমার এই এতটুক পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হলো টোটাল। আর গতকালকেও একটা কমেন্ট এসেছিল, এক দিদিভাই বলেছে যে তোমার এই যে পিলারের এতটুক পর্যন্ত উঠলো বা ঘরের কাজ মোটামুটি এতটুক পর্যন্ত এগিয়ে গেল, তাতে তোমার কতগুলো টাকা খরচ হয়েছে। এই এতটুক পর্যন্ত কাজ করতেই মোটামুটি আমাদের 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছে। আর ওই 1.5 লাখের মধ্যে শুধু কতগুলো পাথর, এই যে দেখতে পাচ্ছ পাথরগুলো, এতটুক পাথরই বেঁচে আছে, তাছাড়া কিন্তু কোনো কিছুই নেই। রড থেকে শুরু করে সব কিছুই ঘরের কাজে লাগানো হয়েছে। এই 1.5 লাখ টাকা দিয়ে চাইলে একটা সুন্দর করে এমনিতে টিনের ঘর বা পাকা ঘর আমরা তুলতে পারতাম, কিন্তু কি বলতো আমাদের জায়গাটা যেহেতু ভিতরে। তো বন্ধুরা যাচ্ছি কিছু খরচ নিয়ে আসতে বাজারে, সাইকেল নিয়ে আসলাম। এই যে সাইকেল চালিয়ে ও ভিডিও করতে করতে যাচ্ছিল, এটা কিন্তু আমি এডিট করার সময় দেখতে পেলাম। এর জন্য ওর আমার কাছে বকা খেতে হবে। কতবার বলি যে যদি ভিডিও করার থাকে তাহলে সাইকেল থেকে নেমে করবে, কারণ পাকা রাস্তা দিয়ে কত পরিমাণে গাড়ি চলে বলো তো। আর ওকে আমি বাইকেও উঠতে দেই না বেশিরভাগ সময়টা। কোথাও যেতে হলে আমি বলি যে গাড়িতে যাও, না হলে টোটোতে যাও। কারণ তোমরা যখন থেকে আমাদের পুরোনো ভিডিও দেখো অনেকেই প্রায় জানো হয়তো যে আমাদের বন্ধু হরিশের একটা অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তো সেই বন্ধুকে হারানোর পর আর সেই অ্যাক্সিডেন্টের পর আমার মধ্যে না একটা প্রচণ্ড পরিমাণে ভয় ধরে গিয়েছে, একটা আতঙ্ক। বাইকে ওঠার কথা শুনলেই আমার খুব ভয় লাগে। এজন্য আমি সবসময় ওকে বলি যখন আমি থাকবো তখন ব্যাপারটা আলাদা। আর তাই ওকে আমি বাইক চালাতেও দেই না। আর ও গিয়ে কোথাও না কোথাও আমার এই কথাটা রাখে, এই কথাগুলো বোঝার চেষ্টা করে, বুঝে। আর একটা সময় যখন আমাদের বন্ধু আমাদের ছেড়ে চলে গিয়েছিল তখন ও একদম সাইলেন্ট হয়ে গিয়েছিল, পুরো চুপচাপ, অনেক দিন পর্যন্ত কথাবার্তা বলে না। কারণ ও সব সময় ওর সাথেই বেশি ঘোরাঘুরি করতো, আর এত ভালো বন্ধু ছিল, আমি নিজের চোখে দেখতাম, স্কুলে দেখতাম সব সময়। তো এখন বাজে 11:30। এই যে জুইকে একটু লেখাচ্ছি, কালকে বাদে পরশুদিন পরীক্ষা আছে। আর সকালবেলাটা টাইম পাইনি, আর ওর শরীর খারাপ দেখে উঠতে একটু দেরি হয়েছে। এই যে ডালিয়াটা খাওয়াই দিয়ে একটু লেখাচ্ছি, লেখায় তারপরে স্নান করছি। গরম জল করে নিয়েছি এদিকে। আজও যখনই আমরা ভাবি তখনই আমাদের মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়। কত কথাবার্তা, একসাথে ঘোরাফেরা, গল্প। ডালি মানছে কি আল্লাহ, ওই ধুলা ঢুকে না, সেই ওই জন্য দরজাটা বন্ধ করে দিছি। বেদানা আর আপেল নিয়ে আসলাম। কত টাকা নিল কেজি? বেদানা 200 টাকা কেজি। আপেলগুলো ভালো আছে না? তো ওকে বললাম যে ডালিম যেহেতু নিয়ে এসেছো, ডালিমের খোসাটা ছাড়িয়ে দাও, ডালিমটা আপাতত খাক, আর আপেল না হয় কালকে খাবে, না হলে পরে কেটে দেবো। আজকের ফলগুলো বেশ ভালো ছিল। আর তার সাথে এই যে ছোট একটা ঘিয়ের বয়াম নিয়ে এসেছে। বড়গুলো নিয়ে আসতে বলেছিলাম, সেদিন মাথা ভাঙা গেলাম, খুঁজলাম কিন্তু পেলামই না। আর হয়তো ভিতরে পাওয়া যেত, কিন্তু বেশি ভিতরে আমরা যাইনি। বাইরে খুব ধুলা উঠছে, এই জন্য ঘরে বসেই খাচ্ছে জুই। তারপরে এই যে এই পিলারের জন্য জালি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা নিচে দিয়ে তার উপরে রডের পিলারটা বসাবে আগে, তার উপরে আজকে মনে হয় একটু ঢালাই দিয়ে রাখবে নিচটা, আর কালকে ওই শাটারগুলো সেট করে তারপরে বাকি উপরের অতটুকু অংশ ঢালাই হবে, যতটুকু পর্যন্ত ভিত থাকবে আমাদের। রান্নাবাড়া করা না থাকলে কাজটা অনেক কম থাকে, আর জলটাও বেশি নাড়াচাড়া করতে হয় না। আমি একটু গরম জল করে স্নান করে নিলাম হালকা করে, চুলটা না ভিজিয়ে। ভাগ্যিস তবু ওর কাশিটা একটু কমে গিয়েছে। 3 জনে একসাথে অসুস্থ থাকলে খুব অসুবিধা হয়। আর এই যে ওর শরীরটা একটু সুস্থ হলে ও আমাদের একটু হেল্প করতে পারে, এটা সেটা জল দেওয়া থেকে শুরু করে প্রয়োজন পড়লে। এই ভাইরাস টাইপের কাজটা কিন্তু মারাত্মক পরিমাণে, এই কাশিটা মানে হলেই একদম অনেক দিন পর্যন্ত থেকে যাচ্ছে। আর যতই সিরাপ খাও, ওষুধ খাও, কিছুতেই কমছে না। তুলসী পাতা তো দূরের কথা, কত সিরাপ কত গেল। তাই বলছি এই কাশি থেকে একটু সাবধান।
মানে বাড়িতে আরও হয়েছে, জেঠুর কাছে শুনলাম জেঠুরও নাকি এরকম কাশি হয়েছে যে একদমই কমছে না, কত ওষুধ খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, সিরাপ খাচ্ছে, একদম সেম কাশি। আর একটা দুটো দিন কাজ করার পর কাজটা একটু বন্ধ রাখতে হবে, তারপরে আবার সেই মাসের পেমেন্ট পেয়ে আবার একটু এগিয়ে নিয়ে যাব কাজটাকে। প্রথম এক ধাপ তো একটু হলেও এগোতে পারলাম তোমাদের ভালোবাসায়। এতটুক পর্যন্ত আশা করিনি, ভাবছিলাম যে কি করে করব কি করে না করব, কিন্তু যাই হোক তোমাদের ভালোবাসায় এতটুকু এগোতে পারলাম। স্নান করার পর রোদের তাপটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে রোদে বসে থাকি। জল নাড়বো না, কিন্তু জল তো ধরতেই হবে। তো গরম জল করে স্নান তো করে নিয়েছি, এবারে নাইটিগুলো জমে আছে, দুদিন ধরে ধোয়া হচ্ছে না, তো নাইটিগুলো আজকে একটু সার্ফের জল গুলিয়ে ধুয়ে দিলাম। এই যে বালতি স্ট্যান্ড দেখাতে নিয়ে চলছি এখন এগুলো মেলে দিতে। ওকেই বলতে চাইলাম, কিন্তু দেখি ও কাজ করছে, পিলারটা সোজা করছে, তো এই জন্য আমি নিজেই যাচ্ছি। সুপারি পাতাগুলো এখন অনেক চোখে লাগে, কিন্তু আর একটু সুপারি গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু আর এতটা লাগবে না, পাতাগুলোও তখন উপরে উঠবে। এদিকে এসে এখন মনে হচ্ছে যে রোদেই অনেকক্ষণ সময় বসে থাকি, কিন্তু না, বসে থাকলে চলবে না, জুইকে এখনো খাওয়াই দেওয়া বাকি আছে। আর আমার আজ খেতেই ইচ্ছে করছে না, কারণ গলাটা এত ব্যথা করছে, কাশি মানে এত কাশতে কাশতে গলাটা একদম প্রচণ্ড ছিঁড়ে যেতে যাচ্ছে। আবারও দোকানে গিয়ে ওই যে একটা সিরাপ আছে না, খুকিনল, ওই সিরাপটা নিয়ে আসলো। একটু ঝাঁস ঝাঁস লাগে, ভালো লাগে, গলাটা আরাম লাগে। হোমিও ওষুধ, এলোপ্যাথি ওষুধ একদম মিক্স হয়ে যাচ্ছে। তো তারপরে আবার রাত্রিবেলা দিয়ে পাঠিয়েছিলাম ওকে বড়ি নিয়ে আসতে, তাতেও কমছিল না সিরাপ খাওয়ার পর। ডাক্তার নাকি বলেছে যে হোমিও আর এলোপ্যাথি একসাথে না করতে, আর যেই বড়িগুলো দিয়েছে সেগুলোই আপাতত খেতে। তো যাই হোক, এদিকে রোদ তো বেশ ভালোই আছে, জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন বাড়িতে গিয়ে একটু বিছানায় উঠে চুপচাপ শুয়ে থাকবো। এখনও দুপুরের রোদ, কিন্তু আমি এখন পাগুলো মুছে টুচে মোজা পরে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকবো, কারণ আমার একটু ঠান্ডা লাগছে হাতে পায়ে। আগে ঘরের যেটুকু টুকিটাকি কাজ আছে সেইগুলো কমপ্লিট করি। ওইদিকে দেখো বাসনপত্র মাজা দেওয়া করে নিয়ে আসলাম, আর যেহেতু আজ রান্নাবান্না করিনি তাই বাসনটা একটু কমে বেরোলো। আর শাশুড়িমার মনে হয় রান্না একদম কমপ্লিট, ওইদিকে টেবিল সাজিয়ে দিয়েছে, এখন খেতে দিবে সবাইকে। আর যেহেতু আমার শরীরটা একদম ভালো না, আমি পারবো না, তো এদিকে মশলা বানানো রেডি, এই নিচের ঢালাইটা হচ্ছে। কালকের মতো আজকেও আমার এডিট করতে খুব সমস্যা হচ্ছিল, কাশি হচ্ছিল, গলা যেহেতু খারাপ, তো ওরকমই আর কি ভয়েস দিলাম। আজকে আবার কাইন মাস্টারেরও জানি না কি সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে দেখবে ভয়েসটা একটু শেষের দিকে অন্যরকম শোনা যাচ্ছে, মানে কম বেশি সাউন্ডটা হচ্ছিল। বাবা যখন কাজ করে তো এক মনে করতেই থাকে। বাবা কিন্তু অনেক সুন্দর হাতের কাজ জানে, যেমন কাঠের কাজ অনেক সুন্দর জানে, আবার আর্টও করে অনেক সুন্দর, ফুল টুল আর্ট করে ডিজাইন করে, অনেক ভালো লাগে। টেবিল বানায় অনেক সুন্দর করে। এদিকে আমাদের জন্য মাংস, ভাত, ডাল এগুলো দিল, আর আরও দিতে চাইলো ভাত, কিন্তু আমি বললাম যে না, বেশি খাবো না, কারণ গলা যেহেতু ভালো লাগছে না, ভাত তো খেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু জুয়ের পাপা বলছে অল্প হলেও খাও। আর গলা খারাপ লাগলে না তখন আর মানে মাংস থাক আর মাছ থাক তখন বেশি একটা খেতে ইচ্ছে করে না। তো মাংসর কালারটা কি সুন্দর, মাংস, ডাল আর বেগুন ভাজা, ডাল আর বেগুন ভাজা। গরম জল আনছো? তো এদিকে জুইকে খাওয়াই দিল, আর আমিও একটু খেয়ে নিলাম। খাওয়ার পর এই যে এদিকে শাশুড়িমা আবার মিস্ত্রিদের খাবার বেড়ে দিচ্ছে সব কিছুই। তো তারপরে এই যে শুয়ে পড়েছি বিকেলবেলায়, আর ওঠার নাম নেই, একদম সন্ধ্যাবেলার দিকে উঠেছিলাম। এদিকে সন্ধ্যাবেলাটা শাশুড়িমা সবাইকে চাও করে দিয়েছে। এখন কিন্তু আমাদের এদিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে, বিকেলবেলা থেকেই ঠান্ডা পড়তে শুরু হয়ে গিয়েছে। আর এদিকে ঢালাইও কমপ্লিট, এখন সবাই চলে যাবে বাড়িতে। আর আজ হচ্ছে একটু আগেই কাজটা মানে শেষ হলো, বাকি কাজটা তো এখন করাই যাবে না, যেহেতু এটা এখনও শুকায়নি, কালকে করতে পারবে বাকি কাজটুকু। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধ্যা লাগতে চলেছে, আমি আসলাম একটু আদার পাতা নিতে, গলাটা এত খারাপ লাগছে, ওকে বললাম একটু চা বানিয়ে দাও। তো তখন বানিয়েছিল, দারুণ লেগেছে চাটা, গোলমরিচের গুঁড়ার প্যাকেট নিয়ে এসেছে। তো এসে জেঠিমাদের বললাম যে একটু আদার পাতা নেই, তো বললো যে বলতে লাগবে না, তুমি নিয়ে যাও। তবু বলাটা ভালো তাই না, তো একটু বলে এই যে আদার পাতা নিয়ে নিলাম। আদার পাতাটা সেন্টটা আমার না জাস্ট দারুণ লাগে। যারা লাল চায়ে আদার পাতা দিয়ে খাওনি কখনো, আদার পাতা দিয়ে খাবে দেখবে দারুণ লাগে, একটু বেশি করেই দিবে। আর বাঁশের পাতা আর আদার পাতাটা দেখতে অনেকটা সেম, কিন্তু বাঁশের পাতাটা একটু চ্যাপটা হয় আর আদার পাতাটা একটু সরু হয়।
জুয়ের পাপা সকালবেলা লাল চাটা অনেক সুন্দর করেছিল, তাই এখন বললাম যে ওরকম করেই আমাকে বানিয়ে দাও, খাবো। আর ওইদিকে জামা কাপড়গুলো তুলতে এসেছে, একদম মাথায় ছিল না আমার। আর না হলে এই যে পরিমাণে শীত পড়ে রাত্রিবেলা সব আবার ভিজে যেত শীতের জলে। যাক, শেষ পর্যন্ত আজ কিন্তু পুরো ব্লগ ভিডিওটাই মনে করো ও কমপ্লিট করলো। আমি জাস্ট হালকা ফুলকা ছিলাম, একটা কাজ দিয়েছি ওকে, সেই কাজটাও দায়িত্ব সহকারে করলো। তো তারপরে এই যে চা করে নিচ্ছে আমার জন্য। দেখো এখানে আবার এলাচও দিয়েছে, লবঙ্গ দিয়েছে, আবার বেশি করে আদার পাতাটা দিয়েছে ধোয়ার পর, তেজপাতাও নাকি দিয়েছে, গোলমরিচের গুঁড়া। আমি আবার আগে জানতাম না যে গোলমরিচের গুঁড়া প্যাকেটেও পাওয়া যায়। আমি জানতাম যে গোলমরিচের গুঁড়া ওই যে গোটা যে গরম মশলার প্যাকেটগুলো সেখানেই মনে হয় শুধু পাওয়া যায়, আর এমনিতে খোলা গোলমরিচ কিনতে পাওয়া যায়। তো আজ ওকে দেখলাম নিয়ে এসেছে গুঁড়োর প্যাকেট। জুই তো ভাত খেয়েই ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর ওকে ডাকিও নি, যেহেতু রাতে করে ঘুমটা হচ্ছে না শরীর খারাপের জন্য, তো এর জন্য বিকেলবেলাটা ঘুমাক। আর পরীক্ষা তো এসে গিয়েছে, আর একটা দিন পরে পরীক্ষা, কিন্তু কি আর করার, শরীর যদি না চলে বাচ্চার তাহলে জোর করে তো পড়ানো যাবে না, তাই না? তো এরকমই প্রতিটা বছর ওর এরকম হচ্ছে, যতদিন পর্যন্ত মনে হয় ঠিকঠাক বড় হবে না। গরম এই যে মাটিগুলো খোঁড়ার জন্য মশা হয়েছে। মাত্র নামাইলাম না, চোখ মুখ দিয়ে গরম বেরোচ্ছে এখন থেকে। সন্ধ্যাবেলাটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে, আর পাচ্ছি না, তো শুয়ে আছি, মা মেয়ে মিলে ঘুমও পাচ্ছে এদিকে। কিন্তু সন্ধ্যাবেলা ঘুমালে না, পরে না খেয়ে ঘুমালে শরীরটা অসুস্থ হয়ে যাবে। তো এদিকে জুয়ের পাপা গিয়েছে বাজারে, এদিকে মেয়েরও জ্বর এসেছে, ওষুধ খাওয়াই দিলাম, এখন মনে হয় জ্বরটা একটু কম, বিকেলবেলা থেকে ঘুমাচ্ছেই। ও বাজার থেকে একবার বাড়িতে আসতে আমি আবার দিয়ে পাঠালাম, বললাম গলার ব্যথাটা সহ্যই করা যাচ্ছে না, যে করে হোক বড়ি ঠড়ি ডাক্তারকে জিজ্ঞাসা করে ওষুধ নিয়ে আসো যাতে গলাটার ব্যথা না করে। তো রাতে তো ভাত তো খাবোই না, ভাত যেহেতু খাওয়া যাবে না, ও ওইদিকে দেখো আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছে, আর নিজেই রুটি বেলেছে, আবার নিজেই মানে ভাজতেছে, কতগুলো তেলে ভাজতেছে, কতগুলো এমনিতেই। তো বন্ধুরা, ওদের তো শরীর খারাপ, তো ওরা শুয়ে আছে, ওষুধ এনে দিলাম এখনই। আর এদিকে আমি বানাচ্ছি রুটি, তো একটা হয়ে গেছে, আর একটা এই যে কড়াইয়ে, তো রুটি বানিয়ে নেব। আর দুপুরবেলাকার মাংস আছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে রাত্রের। তো এই যে ও খাবার রেডি করে নিয়ে এসেছে, রুটি মাংস। টেবিলটার অবস্থা তো দেখো একবার কি হয়েছে। অসুস্থ থাকলে এরকমই হবে টেবিলের অবস্থা। যে রুটি, যে আছে মাংস, রুটি, এগুলো রুটি, আর এগুলো তেলে ভাজা রুটি। যাক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।